Hello my lovely students, welcome back to my channel Pratik E-Learning School where learning is a beautiful journey. আজকের ক্লাসে আমরা শিখতে চলেছি আরো একটি ইম্পর্টেন্ট টপিক। তবে ভিডিও শুরু করার আগে বলে দিই, যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স রয়েছে, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তোমরা যদি আমার ভিডিও দেখে উপকৃত হও, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর তোমাদের কমেন্টের অপেক্ষায় তো আমি সবসময় রয়েছে আমার কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা। তাই যখনই কোনো অসুবিধা হবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখতে একদম ভুলো না। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো আজকে কি রয়েছে, ক্লাস অন কোয়েশ্চেন ওয়ার্ডস, অর্থাৎ কোয়েশ্চেন ওয়ার্ড কাকে বলে, যেগুলো দিয়ে আমরা প্রশ্ন করি, তাই তো? সেই প্রশ্নবোধক যে ওয়ার্ডগুলো বা যে শব্দগুলো রয়েছে সেইগুলো কোনটা কোনটা বা কি কি, সেগুলোই আজকের ভিডিওতে আমরা দেখে নেব। তাহলে চলো প্রথমে দেখে নিই। We ask questions with question words. আমরা question words এর দ্বারা প্রশ্ন করে থাকি এবং এই question word এর আরেকটা নাম হচ্ছে WH words বা WH family। বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার প্রথমটা দেখে নিই। হু, হু হচ্ছে কে, হুজ মানে হচ্ছে কার, হুম, হুম, হুম মানে হচ্ছে কাকে, হোয়াট, হোয়াট মানে হচ্ছে কি, হুইচ, হুইচ, হুইচ মানে হচ্ছে কোন, মানে কোনটা বা কোনটি, কোন জিনিস, আমরা এই ক্ষেত্রে which এর ব্যবহার করি। where, where, where আমরা ব্যবহার করি যখন আমরা কোনো জায়গার কথা বলি বা কোনো জায়গা সম্পর্কে প্রশ্ন করছি, তখন আমরা where এর ব্যবহার করি, যার বাংলা অর্থ হচ্ছে কোথায়। when, 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 when টা হচ্ছে যখন আমরা কোনো সময়ের ব্যাপারে কথা বলছি, when, তখন আমরা when এর ব্যবহারটা করি, যার বাংলা অর্থ হচ্ছে কখন। এরপরে দেখো রয়েছে why, why, why মানে হচ্ছে কেন, যখন আমরা কোনো কিছুর কারণ জানতে চাই তখন আমরা why এর ব্যবহার করি। তারপরে দেখো রয়েছে how, how মানে হচ্ছে কিভাবে। আবার একভাবে দেখতে গেলে যেমন আমরা কিভাবে দিয়ে মানে কিভাবে জিনিসটা জানতে চাই, তেমন কেমন ব্যাপারটাও কিন্তু আমরা জানতে চাই। যেমন আমরা বলি না কেমন আছো, তুমি কেমন আছো, তখন আমরা ইংলিশে কি বলি, হাউ আর ইউ বলি না? তো সেই কেমনের ক্ষেত্রেও কিন্তু আমরা হাউ এর ব্যবহার করে থাকি। যেমন কিভাবে বলি, কিভাবে বিষয়টা জানার ক্ষেত্রে যেমন আমরা হাউ এর ব্যবহার করি, কেমন জিনিসটা জানার ক্ষেত্রেও কিন্তু আমরা হাউ এর ব্যবহার করি। বোঝা গেল? আচ্ছা, তা আরেকটা জিনিস বলে দিই, এই যে পার্টিকুলার তিনটে রয়েছে, এই হু, হুজ আর হুম, এই তিনটেই কিন্তু আমরা ব্যক্তির ক্ষেত্রে, কোন একটা ব্যক্তি, কোন একজন মানুষের ক্ষেত্রে, হিউম্যান বিইং এর ক্ষেত্রে, ধরো কোন একজন ব্যক্তির ব্যাপারে কথা বলছি, তখন আমরা হু বা হুজ বা হুমের ব্যবহার করি। এবার একটু বুঝিয়ে দিই। হু ব্যবহার করি কোন ব্যক্তিকে জানার জন্য, যেমন ধরো ওই লোকটি কে, ওই লোকটি কে, তাও আমরা কি বলবো ইংলিশে কি বলবো, হু ইজ হি। এবার এটা যদি আমরা আনসার দিই তাহলে যে কোনো কিছু বলতে পারি, হি ইজ আ টিচার, হি ইজ আ ডক্টর, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, এরা বলতে পারি তো। তো সেই ক্ষেত্রে যখন আমরা প্রশ্ন করবো সেই ব্যক্তিটার সম্পর্কে, তখন আমরা হু এর ব্যবহার করব। এরপরে দেখো রয়েছে হুজ, হুজ সবসময় কোনো পজিশনের বিষয় বোঝায়। যেমন এই বইটা কার, তখন আমরা যখন কার বোঝাবে, হ্যাঁ, তখন আমরা হুজের ব্যবহার করব। বোঝা গেল? এরপরে দেখো রয়েছে হুম, হুম আমরা কখন ব্যবহার করি, কাকে বোঝাতে। অনেক সময় ফোন আসলে, আমরা কোনো আননোন নাম্বার থেকে ফোন আসলে আমরা কি বলি, হ্যালো আপনি কাকে চাইছেন। তো কাকে বোঝাতে, যখন আমরা কাকে বোঝাবো তখন আমরা হুমের ব্যবহার করব। বোঝা গেল? এরপরে রয়েছে হচ্ছে হোয়াট,
হোয়াট আমরা কখন ব্যবহার করে থাকি? যখন আমরা কোনো বস্তু বা কোনো জিনিসের ব্যাপারে বলছি যে ওটা কি বা এটা কি, আমরা বলি না হোয়াট ইজ দিস, এটা কি। হ্যাঁ, কোনো একটা সাপোজ ইট ইজ আ পেন, আমি হয়তো বললাম কেউ আমাকে একটা জিনিস দিয়েছে, ধরো সেই জিনিসটা সম্পর্কে আমি জানি না, বা সাপোজ ধরো একটা বক্সে একটা গিফট রয়েছে, তুমি তো জানো না সেই বক্সটার ভেতরে বা সেই পার্সেলটার ভেতরে কি রয়েছে। তুমি হয়তো জিজ্ঞেস করলে হোয়াট ইজ ইট, এটার ভেতরে কি রয়েছে বা এটা কি। তুমি তো সেটাকে খুলে দেখে সেটার ভেতরে একটা ফ্লাওয়ার ভাস রয়েছে, তখন তুমি কি বলতে পারো আনসারে? ইটস আ ফ্লাওয়ার ভাস। বোঝা গেল? তো সেই জিনিসের ক্ষেত্রে বা কোনো বস্তুর ক্ষেত্রে আমরা হোয়াট এর ব্যবহার করি। এরপরে দেখো হচ্ছে হুইচ, হুইচও আমরা ব্যবহার করে থাকি কোনটি, কোনটা, এরকম কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে আমরা হুইচের ব্যবহার করি। এরপর দেখো রয়েছে ওয়্যার, ওয়্যার আমরা কখন ব্যবহার করি? ওয়্যার আমরা তখনই ব্যবহার করি যখন আমরা কোনো জায়গার কথা বলি। ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? আই এম গোয়িং টু দ্য মার্কেট, আমি এখন বাজারে যাচ্ছি। তো যখন তুমি কোথায়, কোনো জায়গার ক্ষেত্রে আমরা প্রশ্ন করছি, তখন আমরা হোয়ার এর ব্যবহার করি। নেক্সট কি রয়েছে? ওয়েন, ওয়েন আমরা কখন ব্যবহার করি? যখন আমরা কোনো সময়ের কথা বলি। যেমন ধরো আমি বললাম ওয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও? তো সেই আমি যদি এখন বলি যে আই গো টু স্কুল অ্যাট 9 AM, তাহলে কি একটা সময়ের ব্যাপারে কথা বলা হচ্ছে? তো সময়ের ব্যাপারে যখন আমরা প্রশ্ন করছি তখন আমরা হোয়েন এর ব্যবহার করব। বোঝা গেল? আচ্ছা, এরপরে হচ্ছে হোয়াই, হোয়াই এর ব্যবহার আমরা কেন করি? যখন আমরা কোনো কারণ জানতে চাই, যখন আমরা কোনো বিষয়ের কারণ জানতে চাই তখন আমরা হোয়াই এর ব্যবহার করি। বোঝা গেল? নেক্সট হচ্ছে হাউ, হাউ মানে হচ্ছে কিভাবে, তুমি কিভাবে এখানে এলে, তুমি কিভাবে ওখানে গেলে, তুমি কিভাবে এটা পেলে। তো কিভাবে, কোনো কিছু কিভাবে হলো, সেই কিভাবেটার ক্ষেত্রে আমরা হাউ এর ব্যবহার করি। আবার আমি যদি বলি তুমি কেমন আছো, তোমার লাইফ কেমন, তোমার জীবন কেমন চলছে, তো এই ক্ষেত্রে এই যে কেমন, এই বিষয়টা জানার ক্ষেত্রে একটা, অর্থাৎ কেমনটা আমরা তখনই বলি যখন আমরা কোনো কি বলবো কারো স্থিতিটা সম্পর্কে জানতে চাইছি। সেই একটা যদি মানুষ বলি কেমন আছে, তাহলে তার স্থিতিটা কেমন রয়েছে সেইটা জানার কিন্তু জন্যই আমরা কেমনের ব্যবহারটা করে থাকি। তো সেই ক্ষেত্রে হাউ এর ব্যবহার হবে। বোঝা গেল? আচ্ছা, এবার চলো কিছু এক্সাম্পলস দেখে নিই এদের, তাহলে তোমরা আরো সহজেই কিন্তু এই WH ওয়ার্ডস দিয়ে কোয়েশ্চেন করতে পারবে। তাহলে চলো এক্সাম্পলস দেখে নেওয়া যাক। এইবার আমরা দেখে নেব কোয়েশ্চেন ওয়ার্ড বা WH ওয়ার্ডস এর কিছু এক্সাম্পল। তাহলে এক্সাম্পল নাম্বার 1টা কি রয়েছে দেখে নিই। হু, হু মানে কে। তাহলে এবার হু এর এক্সাম্পল হচ্ছে হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, তোমার প্রিয় বন্ধু বা বান্ধবী কে। তুমি এবার উত্তরে বলতে পারো আমার প্রিয় বন্ধু বা বান্ধবী অমুক। ধরো রিনা, মেয়েদের ক্ষেত্রে আমি বললাম রিনা, ছেলেদের ক্ষেত্রে বললাম অমর। ঠিক আছে, আমার প্রিয় বন্ধু হলো অমর, আমার প্রিয় বান্ধবী হলো রিনা, এইরকম উত্তর আসতে পারে। আচ্ছা, হুজ কার, হুজ বুক ইজ দিস, এটা কার বই, কার বোঝাতে হুজের ব্যবহার হয়। তারপরে চলো দেখি হুম, কাকে, হুম ডু ইউ লাইক দ্য মোস্ট, তুমি সবচেয়ে বেশি কাকে পছন্দ করো। এরপরে হচ্ছে হোয়াট, কি, হোয়াট ইজ আওয়ার মাদার টাং, আমাদের মাতৃভাষা কি। নেক্সট হচ্ছে হুইচ, হুইচ ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট, আমাদের জাতীয় ফল কোনটি। ওয়্যার, ওয়্যার ইজ দ্য কালীঘাট টেম্পল, কালীঘাট টেম্পল কোথায় রয়েছে। আচ্ছা, when, when do you get up in the morning, তুমি সকালে ঘুম থেকে কখন ওঠো। how, how do you go to school, তুমি কিভাবে স্কুলে যাও। আর এটা হচ্ছে কিভাবে বোঝাতে, আর এইটা হচ্ছে কেমন বোঝাতে। how are you, how is your life going on, তোমার লাইফ কিরকম চলছে বা তোমার জীবন কিরকম চলছে, তখন আমরা কি বলি হাউ ইজ ইউর লাইফ গোয়িং অন। তো সেই ক্ষেত্রে কেমন বোঝাতে
হাউ এর ব্যবহার কিন্তু হয়ে থাকে। তবে বুঝতে হবে কোনটাতে কেমনের হিসাবে হাউ ব্যবহার হচ্ছে আর কোনটাতে কিভাবে বোঝাতে হাউ এর ব্যবহার হচ্ছে, সেটা কিন্তু সেন্টেন্সটা পড়ে বা কোয়েশ্চেনটা পড়ে তোমাদের বুঝতে হবে। তাহলে আমি এখানে কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম কোয়েশ্চেন ওয়ার্ড সম্পর্কে। আমি আরো কিছু চেষ্টা করব ভিডিও নিয়ে আসার, যেখানে তোমাদেরকে আমি কিছু নতুন নতুন উদাহরণ বা এক্সাম্পল প্রোভাইড করে দেবো, প্র্যাকটিস ক্লাসও আমি দিয়ে দেবো তোমাদের, যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো খুব সহজেই বাড়িতে বসে। ওকে, তাহলে আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আবার নতুন টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।